হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পামেলি বিলেতে বং কাপালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার আর এখন বাজে 9টা। ঘুম দিয়ে উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন ঘরদোর গুছিয়ে তারপর আজকে স্পেশাল কিছু লাঞ্চে বানাবো। তো তোমরা চলো দেখতে থাকো আমি কি করছি। ঘরদোর গোছানো হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টটা করে তারপর লাঞ্চটা বানাবো। ব্রেকফাস্টটা বানানোর আগে তোমাদের সাথে আজকে মানে বাইরের ওয়েদারটা কীরকম তো সেটা শেয়ার করি চলো। আর আজকে 13 ডিগ্রি মতন টেম্পারেচার। তো চলো বারান্দায় যাওয়া যাক। বারান্দায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ দূরে পুরো কুয়াশা, হালকা হালকা ঠান্ডা রয়েছে। খুব একটা ঠান্ডা নেই, আবার ঠান্ডা নেই সেটা বললেও ভুল। তো এই হলো আমার বারান্দা থেকে বাইরের ভিউ। এইদিকে চা হচ্ছে আর এইদিকে ম্যাগি বানাচ্ছি। এই দেখুন, পার্লেজি বিস্কুট দিয়ে এখন ঝটপট করে চাটা খেয়ে নেব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্টের বাসন টাসনগুলো ধুয়ে এখন আমি লাঞ্চ বানাবো। তো আজকে আমি লাঞ্চে বানাবো মেথি মালাই চিকেন আর ফ্রাইড রাইস। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। মেথি মালাই চিকেন বানানোর জন্য আমার যেটা লাগবে হলো ফ্রেশ ক্রিম। তো মৃণাল এখন ব্রেকফাস্ট করছে, মৃণাল ব্রেকফাস্ট করে নিচ থেকে ফ্রেশ ক্রিম নিয়ে আসবে, তারপর আমি চিকেনটা বানাবো। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর 15 মিনিট রেখে দেব ম্যারিনেশনে, তারপর আমি চিকেনটাকে রান্না করব। তো আমি এখন মেথি মালাই চিকেনটা বানানো শুরু করছি। তো কড়াইয়ে তেল দিয়ে একটুখানি জিরে দিয়ে দিয়েছি, এরপর কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন গ্রেট করে। এবার এটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এখানে 3 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে একটু জলে মিশিয়ে ওই পেঁয়াজ রসুন আদা যেটা ভাজছি ওর মধ্যে দিয়ে দেব। মশলাটা কষে কষে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি, কারণ আমি এখন টক দই অ্যাড করব। গ্যাস জ্বালিয়ে যদি টক দই দিই তাহলে টক দইটা কেটে যাবে, তাই গ্যাসটা বন্ধ করে টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আবার গ্যাসটাকে অন করব। ব্যাস হয়ে গেছে। এবার ভালোভাবে টক দইটাকে মাংসের সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখন কসুরি মেথি অ্যাড করব। মেথি চিকেন, মেথি মালাই চিকেন, তো এটা তো মাস্ট দিতেই হবে। ভালোভাবে মিশিয়ে নেব। কসুরি মেথি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করছি। ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রেভির রংটা পুরো চেঞ্জ হয়ে গেল ফ্রেশ ক্রিম অ্যাড করাতে, আর একটা বেশ ভালো স্মেল বেরিয়েছে কসুরি মেথির। আমার মেথি মালাই চিকেন রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে মেথির। এবার ঝটপট করে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। আমার এখানে ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, সুইট কর্ন আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি।
এখানে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান টান করে পুজো টুজো করে তারপর তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। অনেক বেজেও গেছে, প্রায় 1:30 মতন বাজে। আর বাইরে ভীষণ সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, আর এখন 15 ডিগ্রি মতন টেম্পারেচার। তো দাঁড়াও, তোমাদের আবার আরেকবার বারান্দা থেকে ভিউটা শেয়ার করছি। এই দেখো কি সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, ঝলমল করছে রোদ একদম। এইদিকে সূর্যি মামা। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাই তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে। তো ঝটপট করে লাঞ্চটা করে নিই আর তোমাদের বলি কেমন হয়েছে খেতে। আমাদের লাঞ্চ রেডি, প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটু স্যালাড নিয়ে নিচ্ছি আর খেতে শুরু করে দেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, বেশি আর টাইম ওয়েস্ট করা যাবে না। তো চলো লাঞ্চটা শুরু করা যাক। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকে আমি প্রথম মেথি মালাই চিকেনটা করলাম, তো ভালোই হয়েছে। তো এখন খেয়ে নি ঝটপট করে। দারুণ একটা লাঞ্চ করার পর হালকা হালকা ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই। তারপর বিকালবেলা আজকে টেস্কো যাব গ্রসারি শপিং করতে। তো তোমাদেরকেও দেখাবো টেস্কো, মানে এখানে টেস্কো এক্সট্রাটা এত বড় হয়, তো তোমাদেরকেও দেখাবো। তো আগের দিন আর ব্লগটাকে এন্ড করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আর ইচ্ছা করছিল না গ্রসারি শপিং করতে যেতে, মনে হচ্ছিল একটু ল্যাদ খাই। তো আজকে হলো সোমবার, আমরা মানে মৃণাল আজকে ছুটি নিয়েছিল। সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম, আমাদের একটা কাজ ছিল। তো তারপর বাড়ি এসে স্নান টান করে আর রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, ভাবলাম বাইরে দিয়ে কিছু কিনে খেয়ে নিই। তো আমাদের বাড়ির সামনেই, মানে প্রায় হেঁটে 10 মিনিট মতন গেলে একটা বিরিয়ানির ইয়ে আছে, মানে দোকান আছে, বেশ সস্তায় বিরিয়ানিও পাওয়া যায়। তো আমরা এখন সেই দোকানেই যাচ্ছি বিরিয়ানি আনতে। আর ভাবলাম আমাদের আশেপাশের জায়গাটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো, আমার বাড়ির সামনেটা, আমার বাড়ির সামনের লোকালিটিটা কীরকম সেটা দেখতে থাকো। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, এখন একটু বন্ধ আছে, আবার দেখাচ্ছে যে আর 1-2 ঘন্টা বাদে আবার বৃষ্টি শুরু হবে। এত বৃষ্টি ভালো লাগে না জানো তো। কোথাও বেরোনোর প্ল্যান থাকলে উইকেন্ডে, আর বিশেষ করে এখানে দেখেছি আজকে তো সোমবার, ঠিক আছে চলো, বিশেষ করে দেখেছি এখানে উইকেন্ডে ভীষণ বৃষ্টি হয়। কোনো প্ল্যান করলে ঘুরতে যাওয়া ঠিক মতন আমরা যেতে পারি না, আর গেলে ছাতা নিয়ে যাও, তারপর বৃষ্টির মধ্যে প্যাচ প্যাচ করে, ঘুরতে কি আর ভালো লাগে বলো বৃষ্টির মধ্যে এত। যাই হোক, তোমরা দেখতে থাকো। এই জায়গাটা ভীষণ ভালো লাগে আমার, লোকজন এত কম, শান্ত পরিবেশ, আপন মনে হাঁটো, বেশ ভালো লাগে। এই দেখো একটা বাড়িতে কত সাদা গোলাপ ফুটে রয়েছে, তো ভালো লাগছে না। বাড়িগুলো দেখো একটু অন্যরকম। এই বাড়িটাতে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, লাইট দিয়েছে, এখনো তো লাইট জ্বলছে না।
মোটরসের শোরুম রয়েছে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হলো 5G টাওয়ার। আমরা এখন ওই সোজা রাস্তাটা দিয়ে যাব হাই স্ট্রিটের দিকে। ওখানে বিরিয়ানির দোকান রয়েছে, দাঁড়াও দেখে ভালো করে রোডটা ক্রস করে নিই। এইটা দেখতে পাচ্ছ, এটা হলো আকজো নোবেলের অফিস, আমাদের ফেমাস কালারের কোম্পানি ICI ডিলাক্সের কোম্পানি। এটা এর ভিতরেই রয়েছে এর অফিস। এই দেখো সামনেই রয়েছে অরিজিনাল ক্রিসমাস ট্রি। এই ব্রিজটা ক্রস করে তারপর একটা রোড, মেন রোড আসবে, ওটা ক্রস করেই হাই স্ট্রিট শুরু হয়ে যাবে। এই সামনেই যে ব্রিজটা রয়েছে এটা হলো রেল ক্রসিং ব্রিজ, ওটাকেই পার করে তারপর আমরা যাব। এই রাস্তাটা হলো আমাদের বাড়ির পিছনের দিকের রাস্তা। সচরাচর এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি না। আমাদের যে সামনের রাস্তাটা রয়েছে স্টেশনের পাশে, যে রাস্তাটা, ওটাই আমাদের সুবিধা হয়। কিন্তু এখন যেহেতু দেখো ট্রেন যাচ্ছে, এখন যেহেতু বিরিয়ানি আনতে যাচ্ছি আর এই দোকানটা এই শর্টকাট রাস্তাটা ফলো মানে শর্টকাট রাস্তাটা দিয়ে গেলেই তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাই জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ওই দেখো প্লেন যাচ্ছে। আমরা এয়ারপোর্টের কাছাকাছি থাকি বলে প্লেনগুলোকে তাও একটু বড় দেখা যায়। আমরা হাই স্ট্রিটের একদম কাছাকাছি চলে এসেছি। আর 1-2 মিনিট হাঁটা, আর 1-2 মিনিট হাঁটলেই আমরা বিরিয়ানির দোকানে পৌঁছে যাব। এই রোডটা ক্রস করেই হাই স্ট্রিট পৌঁছে যাব। ওই দিকে দূরে রয়েছে একটা বড় সেন্সবেরি। দেখো এখন রেড সিগন্যাল, না গ্রিন হয়ে গেছে, তো আমরা রোডটা ক্রস করে নিই। এখন রেড রয়েছে, রোডটা ক্রস করা যাবে না। আমাদের আগেই বললাম আমরা হিথ্রো এয়ারপোর্টের একদম কাছে থাকি, স্লাও বলে একটা জায়গায়। তো এয়ারপোর্ট যেহেতু কাছে, তো যখনই তুমি আকাশের দিকে তাকাবে এরকম প্লেন দেখতে পাবে। তো আমরা চলে এসেছি, ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই সোজা রাস্তাটাই হলো হাই স্ট্রিট স্লাওয়ের। তো স্লাওয়ের হাই স্ট্রিটে অনেক দোকানপত্র রয়েছে, অনেক খাবার দোকান রয়েছে, শপিংয়ের অনেক দোকানপত্র রয়েছে, কিন্তু আজকে তোমাদের সেগুলো দেখাবো না, অন্যদিন একদিন দেখাবো। তো আজকে যেহেতু মানে এখন দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, আজকে বিরিয়ানি নেব আর সোজা বাড়ি যাবো আর খাবো। খুব খিদে পেয়েছে, সেই অনেক সকালে উঠেছি, বেরিয়েছি, কাজ ছিল কিছু। তো তোমাদের পরে আমি হাই স্ট্রিটটা ঘুরে দেখাবো। তো চলেই এসে আমাদের বিরিয়ানির দোকানদার, তোমাদের দেখাচ্ছি দোকানটা বাইরে থেকে। এই যে দেখো দূরে বিরিয়ানিওয়ালা লেখা, এটাই হলো সেই বিরিয়ানির দোকান। এই দোকানটা অনেক সস্তাতেই খাবার বিক্রি হয়। বিরিয়ানি নিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি। দেখো একটা বাস আসছে, এই রাস্তাটা সোজা চলে গেলে হাই স্ট্রিট। তো আমরা এখন এদিকটা যাব না, তো চলো রোডটা ক্রস করে নেওয়া যাক।
3.49 করে চিকেন বিরিয়ানি, এটাই আমরা নেব দুটো। আর এই সোজা চলে গেলে হাই স্ট্রিট, প্রচুর দোকান রয়েছে এখানে। আর আমরা এই রাস্তাটা দিয়ে এসছিলাম। গরম করে দিতে বলো। তো আমাদের এই বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, দুটো চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এক একটা বিরিয়ানির দাম হলো তোমার 3.49 করে, অনেকই সস্তা, কারণ আমরা এর আগে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, সেখানে অনেকটাই দাম। তো সেই অনুযায়ী এখানে অনেক সস্তায় বিরিয়ানি পাওয়া যায়। আর আমরা মাঝে মাঝেই খাই, যখন কোথাও ঘুরতে টুরতে যাই, এসে রান্নাবান্না করি না, ইচ্ছা করে না, বা এমনি উইকেন্ডে মনে হয় একটু বাইরের খাই, তো তখন এই দোকান দিয়ে এসে বিরিয়ানি নিয়ে যাই আর খাই, বেশ ভালোও খেতে। তো যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওই একই রাস্তা দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। আমরা ঘরে চলে এসেছি, বসেও পড়েছি খেতে। বিরিয়ানি কোয়ান্টিটিটা বেশ ভালো থাকে, আর দুটো তিনটে চিকেনের পিস থাকে, আর খেতেও ভালো, ভালো ভালো কিছু থাকে না। তো যাই, এবার আমরা খেয়ে নিই। তো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, খুব ভালো ছিল বিরিয়ানিটাই, দোকানের বিরিয়ানিটা খেতে খুবই ভালো। তো আবার একটু রেস্ট নিয়ে নিই। আজকের ভিডিওটাকে তাহলে আমি এখানেই শেষ করলাম। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো, টাটা, দেখা হবে পরের ভিডিওয়ে।